ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বোন, আপনি জানতে চেয়েছেন যে নামাজের ভিতরে যে অনেক সময় উচ্চারণগত ভুল হয়ে যায় কোরআন তেলাওয়াতের সময়, কোরআন পাঠের সময়, এবং ভুল হয়ে যাওয়ার কারণে, উচ্চারণে ভুল হওয়ার কারণে যদি অর্থ অন্যরকম হয়ে যায়, মারাত্মক পর্যায়ের হয়ে যায়, তাহলে এই ভুলের জন্য আল্লাহর কাছে কিভাবে মাফ চাইতে হবে বা করণীয় কি, এটাই ছিল জানতে চাওয়া উদ্দেশ্য ছিল এটাই জানতে চাওয়া। জাওয়াব বিল্লাহি তৌফিক। বোন, কোরআনের ভুলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ভুল দুই প্রকার। এক প্রকার ভুল হলো যেটাকে আরবিতে বলা হয় লাহনে জালি, বড় ধরনের ভুল। যে ভুল বলা যেতে পারে যে ভুলের কারণে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, মানে আল্লাহ যেটা বলতে চেয়েছেন তার বিপরীত অন্য কিছু মারাত্মক অর্থ হয়ে যায়। তো এই লাহনে জালি এটা অপরাধ, এভাবে ভুল করে পাঠ করাটা অপরাধ, এবং মোটেও উচিত নয় একজন মুসলিমের বা মুসলিম বোনের এইভাবে অশুদ্ধ উচ্চারণ করা। আর এটা হয় লাহনে খাফি, ছোট ধরনের ভুল, যেমন মাদ্দের অক্ষরগুলি টানতে যে একটু কম বেশি করা, বা হয়তো 4 আলিফ যেখানে সেখানে 3 আলিফ টেনে দেওয়া, 2 আলিফ টেনে দেওয়া। হ্যাঁ, তো এই জাতীয় অনুভাবে গুন্না, ইখফা, ইদগাম এই বিষয়গুলিকে লাহনে খাফির ভিতরে নেওয়া হয়েছে, ছোট ধরনের ভুল। কারণ এই টানটনগুলিতে, এই গুন্নাগুলিতে কম বেশি করলে বা না জানলে সে কারণে এই অর্থের কোনো ব্যতিক্রম হয় না। পক্ষান্তরে লাহনে জালি হলো বড় ধরনের ভুল হয়ে যাওয়া। যেমন টানের ক্ষেত্রে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এখানে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অবশ্যই আনিন নাঈম, নিয়ামত রাজি সম্পর্কে। তো এখানে যদি কেউ সুম্মা লাতুসআলুন্না এটা এভাবে না পড়ে বলে সুম্মা লাতুসআলুন্না, তাহলে এর অর্থ হবে সম্পূর্ণ বিপরীত, যার অর্থ হলো অতঃপর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে না নিয়ামত সম্পর্কে। আস্তাগফিরুল্লাহ। তো অর্থটা কি হলো? সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। অনুরূপভাবে কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ হলো বলুন তিনি আল্লাহ এক। আর যদি এটাকে ছোট কাপ দিয়ে পড়া হয় কুল হু আল্লাহু আহাদ, কুল মানে খাও, এটা আমরের সেগা, মানে নির্দেশ সূচক অর্থ শব্দ। তো কুল মানে বলো, আর কুল ছোট কাপ দিয়ে এর অর্থ হল খাও। তাহলে কি হলো? কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। তার মানে এখানে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দেওয়া হলো। আর যদি বলা হয় কুল হু আল্লাহু আহাদ, খেয়ে নাও তিনি আল্লাহ এক, মানে আল্লাহ একটাই, খেয়ে ফেলো। আস্তাগফিরুল্লাহ। তো এই যে আসমান জমিন পার্থক্য এবং আয়াতের বিকৃতি, তো এটা যদি কেউ জেনে শুনে পাঠ করে এভাবে অশুদ্ধ উচ্চারণ, তাহলে তো একবারে কাফের পর্যায়ে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মহা ক্ষমাশীল, মহা দয়ালু, রহিম, রহমান, অবশ্যই জানেন তার বান্দার ভেদের খবর, যে তার অন্তরটা স্বচ্ছ কাঁচের মতো টলটলে। সে কোনো ক্রমেই উচ্চারণগত ভুল করলেও উদ্দেশ্য করেনি ওটা যেটা তার উচ্চারণের অর্থ হয় উচ্চারণ হিসাবে। এই হিসাবে আশা করা যায় আল্লাহ ক্ষমা নজরে দেখবেন। তবে এভাবে মারাত্মক করে পড়া না পড়ার সামিল যেন, তো এগুলো ঠিক করে নেওয়া উচিত। এগুলো মাস্টার্স রেখে ঠিক করে নেওয়া উচিত, ওস্তাদ রেখে ঠিক করে নেওয়া উচিত। এবং কোরআন তালিমের জন্যে ছেলের জন্য ছেলে, মেয়ের জন্য মেয়ে, এটা হয় ভালো। এমনকি যদি ছেলেও হয় মহিলাদের তালিমের জন্যে, এবং একাধিক মহিলা যদি শরীক হয়, তাহলে ওস্তাদ পুরুষ হয়েও শিখাইতে পারে পর্দার অন্তরালে থেকে, অসুবিধা নাই। কিন্তু শিখে নেওয়া উচিত। এক কথা, এগুলোতে মোটেও অবহেলা করা উচিত নয়, কারণ আকাশ পাতাল তফাৎ হয়ে যায় অর্থের ভিতরে।
তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতার জায়গায় যদি কেউ বলে আনআমতু আলাইহিম, এটাও একটা মারাত্মক অর্থ বহন করবে, যার অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ তো জানা যে আমাদেরকে দেখান সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ ভাজন করেছেন, পুরস্কৃত করেছেন, যদি আনআমতা বলা হয়। আর যদি আনআমতা বলা হয় আর অর্থ হলো যাদেরকে আমি পুরস্কৃত করেছি, ওদের পথ দেখান যাদেরকে আমি পুরস্কৃত করেছি। তার মানে সেই যেন নিজে পুরস্কার দিয়েছে তাদেরকে, ওদের পথ দেখাতে বলা হচ্ছে। তো এগুলোকে বলে লাহনে জালি, বড় ধরনের ভুল। তো এই ভুল সারিয়ে নেওয়া খুবই সহজ। একজন ভালো কারি রেখে, ভালো কোরআনের পাঠক রেখে এগুলো সারিয়ে নেওয়া যেতে পারে। প্রয়োজন তাকে কিছু সম্মানে দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। তো মেয়ের জন্য মহিলা টিচার, ছেলের জন্য পুরুষ টিচার থাকলে এটা ভালো। যদি না থাকে তো পুরুষ টিচারই যথেষ্ট, সবাইকে পড়াতে পারবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু এটা ঠিক করে নেওয়া উচিত। আর ভুল করে উচ্চারণ হবে আর পরে দোয়া করবো আল্লাহ মাফ করে দাও, তো এটা কতদিন? এটা এই ভুলের একটা সীমা রেখা আছে। এভাবে সবসময় ভুল করে পড়বো আর বলবো আল্লাহ মাফ করে দাও, তো এটা যেন ঠিক নয়। আমাদের মানে উচিত, অলসতা হয়ে যায়। কোরআনটাকে শুদ্ধ করে পড়া উচিত। বিশেষ করে লাহনে জালির যে ভুলগুলি, এই ভুলগুলি অবশ্যই মানে সংশোধনীয়, সংশোধন করতেই হবে। মানে বড় ধরনের ভুল যার মাধ্যমে আকাশ পাতাল অর্থ হয়ে যায়, মানে কোনো সময় কুফরি অর্থ বহন করে উল্টো করে পড়লে, তো এগুলো ঠিক করে নিতে হবে। এরপরও যদি কাউরে ঠিক করার মানে ওস্তাদ ভাগ্যে না জুটে, বা যে এলাকায় বসবাস করছে সকলেই মূর্খ, ওস্তাদও মূর্খ, ছাত্রী ওরাও মূর্খ, তো এই অবস্থায় আর কি করা যাবে? তখন আর দোয়া ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মাফ চাইতে হবে এবং সংশোধনের চেষ্টা করতে হবে সাথে সাথে এই ভুলগুলির জন্য। তো নামাজের ভিতরে কেরাতের ক্ষেত্রে বিশেষ করে সূরা ফাতিহাটা অশুদ্ধ করে পড়ার কোনো যুক্তিই নেই। এটাকে যে কোনো উপায়ে শুদ্ধ করে নেওয়া উচিত, কারণ এই সালাতের উপরে নির্ভর করে, এই সূরার উপরে নির্ভর করে পুরো সালাতটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য এই সূরাটি অন্তত মুখস্থ রাখা উচিত। এই সূরা মুখস্থ করা উচিত ভালোভাবে, শুদ্ধভাবে, শুদ্ধ কেরাতের সাথে। তো এই সূরাটি যদি শুদ্ধভাবে উচ্চারিত হয়, তেলাওয়াত হয়ে যায়, তাহলে নামাজের গ্যারান্টি চলে আসে। অতএব এই সূরার কোনো বিকল্প নাই, মানে শুদ্ধ উচ্চারণের। অবশ্যই নিজেকে শিখতে হবে সুন্দর করে, উলটপালট অর্থ করা যাবে না, উলটপালট ভাবে পড়া যাবে না। যা হোক, পরিশেষে আমি আবারও বলি যে এই লাহনে জালি, কোরআন পাঠের ক্ষেত্রে লাহনে জালি বড় ধরনের ভুল, এটা সারিয়ে নেওয়া উচিত আমাদের। আর লাহনে খাফিটার জন্য আশা করি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, তবু সেটাও ভালো করে শিখে নেওয়া উচিত। ওয়ারাতিল কোরআন তারতিলা, আল্লাহ বলছেন তোমরা কোরআনকে পাঠ করো তারতিলের সাথে, মানে ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, তাজবীদের সাথে উদ্দেশ্য করা হয়েছে। অনেক উলামায়ে দ্বীন বলেন তোমরা কোরআনকে তারতিলের সাথে পাঠ করো। তো কোরআনকে সুন্দরভাবে পাঠ করাটা এটা হলো কাম্য। তো যা হোক, সব কথার শেষ কথা এটাই বলছি যে কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। আর শুদ্ধ করে পড়ার যদি লোক না পাওয়া যায়, শত চেষ্টা করে যদি সম্ভব না হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমার জন্য নির্দিষ্ট কোনো শব্দ নেই, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের ভাষায় দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। অনিচ্ছাকৃত ভুল আল্লাহ সবসময় মাফ করেই থাকেন। অতএব এই ভুলগুলো আশা করি আল্লাহ ক্ষমা নজরে দেখবেন। তবে আমাদের খেয়াল করা উচিত যেন এই ভুলগুলি সারিয়ে নেই। আল্লাহ তৌফিক দান করুন। শুকরান। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।